গ্রিন চিকেন কিংবা গ্রিন চিলি চিকেন যে নামই এটাকে ডাকি না কেন, আর যতবারই আমি এটা রান্না করেছি ততবারই আঙ্গুল চেটেপুটে খেয়ে পরের বারে রান্নার জন্য রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, এমনই সুস্বাদু একটি রান্নার রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটি কড়াই আমি হাফ কাপ তেল নিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। কয়েকটি গরম মশলা আমি ইউজ করেছি, সেক্ষেত্রে কয়েকটি এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং দারুচিনি ইউজ করছি, যেটা রেগুলার মাংস মশলা আমরা ব্যবহার করে থাকি। এবার আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আমি কষে নেব। আমি চেষ্টা করি মশলাগুলো আলাদা আলাদাভাবে কষাতে। এবার আমি গ্রিন চিলি পেস্ট দিয়েছি, কাঁচামরিচের পেস্ট দিয়েছি, যেটা আপনারা চাইলে ঝাল স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এমনকি এটা গ্রিন করার জন্য চাইলে ধনেপাতাও পেস্ট করে কাঁচামরিচের সঙ্গে দিয়ে দিতে পারেন। ভালো করে মশলাটা কষে নিয়েছি আর 2 কেজি ওজনের একটি চিকেন নিয়েছি, যেটা বড় বড় কাট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রেখে একটু ভালো করে উল্টে পাল্টে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে নিব, তারপর আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে এভাবে মুরগিটা কষে নেব। কাঁচামরিচের যে পেস্টটা আমি ব্যবহার করেছি সেটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। কিভাবে সারা বছর কাঁচামরিচ পেস্ট করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সেই ভিডিওটা। সেই কাঁচামরিচ পেস্টটা দিয়ে আজকে তরকারিটা আমি রান্না করছি। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঝোল, এমনকি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব। তার আগে লবণটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি কতটুকু লবণ লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি মাঝারি থেকে লো আঁচে এটা রান্না করে নেব। খুব সহজেই এটা কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন।